কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত গানের কলি ছিল, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। এই গান যে এখনো কতটা প্রাসঙ্গিক তা এই মুহূর্তে যার সঙ্গে একদম মিলে যাচ্ছে তার নাম উদয়ন গুহ, রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিভিন্ন সময়ে যিনি বিরোধীদের হাতে মাথা কাটতেন বললে খুব কম বলা হয় না বা অত্যুক্তি হয় না, এবং একই সঙ্গে তিনি যে সমস্ত বক্তব্য রেখেছিলেন সেটা বিভিন্ন ইস্যুতে। বিজেপির লোকেরা তৃণমূলের লোকের দিকে তাকালে তাদের ধোলাই দেওয়া হবে, বা আরজি করের সময় স্বামীদের অত্যাচার থেকে বাঁচতে মহিলারা রাস্তায় নেমে পড়েছেন রাত বিরেতে, এমন সব বিবিধ মন্তব্য করেছিলেন তিনি। এর হাত ভেঙে দেবো, তার পা ভেঙে দেবো, বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সম্পর্কেও এহেন মন্তব্য করেছিলেন উদয়ন গুহ। রেকর্ড ভোটে জিতেছিলেন তিনি কোচবিহারের দিনহাটা থেকে। এহেন দোর্দণ্ড প্রতাপ রাজ্যের মন্ত্রী সম্প্রতি আপনারা সকলেই জানেন একাধিক আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা, ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগের ভিত্তিতে কলকাতার ফুলবাগান থেকে তাকে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ এবং তাকে নিয়ে যাওয়া হয় দিনহাটার মহকুমা আদালত। তাকে 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে এবং সেই সময়টা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। এবং সেখানেই আমরা যে ছবি দেখতে পেলাম, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে থানার হাজতে শুয়ে রয়েছেন তৎকালীন দোর্দণ্ড প্রতাপ নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। এবং এখনই মনে হয় যে চিরদিন কাহারও সমান নাহি যায় এবং পাপ করলে তার শাস্তি পেতেই হবে। আজকে যেভাবে উদয়ন গুহ একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার নাম জড়িয়ে গিয়েছে, এবং যেভাবে তিনি এই কাজগুলো করেছেন তাতে সাধারণ মানুষের রক্ত, বহু নারীর চোখের জল মিশে রয়েছে, এবং বোধহয় তারই মাসুল দিতে হচ্ছে উদয়ন গুহকে। যে আজকে যে তিনি একসময় মন্ত্রী হিসেবে পুলিশদের চোখ রাঙাতেন, যিনি অন্যকে হুমকি দিতেন, আজকে তাঁকেই থানার হাজতে পুলিশের চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে। এবং যখন তাকে নিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে বা তাকে নিয়ে যখন আদালতে যাচ্ছে পুলিশ, স্থানীয় উপস্থিত বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম ছুটছে আর তাকে সেটা হজম করতে হচ্ছে। এই প্রত্যেকটা জিনিস হজম করতে হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়নের যে দায়িত্বে থাকা একসময়ের দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী উদয়ন গুহকে। আজকে তার কাছে না আছে মন্ত্রিত্ব নাই থাকতে পারে, নির্বাচনে পরাজয়ও হতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে জেলের ভাত আজকে তাকে খেতে হচ্ছে, এটাও কিন্তু কশ্চিনকালেও ভাবেননি উদয়ন গুহ। দেখা যাক তার আগামী দিনের ভবিষ্যৎ কি হয়। তার বিরুদ্ধে থাকা এই সমস্ত অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত পুলিশ কি তথ্য প্রমাণ সামনে নিয়ে আসতে পারে, আদালত তাকে দোষী সাব্যস্ত করে কিনা, তাহলে শুধুমাত্র থানার হাজতেই তার এই সময় কাটানোটা থাকবে না, তার থেকেও আরও বড় হয়তো এবার জেল হাজতে তাকে বাস করতে হতে পারে যদি তার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ যায় এবং আদালত তাকে দোষী সাব্যস্ত করে। ফলে সেই জেল হাজতে তাকে কাটাতে হবে, নাকি তিনি তার বিরুদ্ধে তথ্য প্রমাণ যদি না পাওয়া যায় তাহলে তিনি অবশ্যই বেরিয়ে আসবেন, তাতেও কোনো সন্দেহ নেই। সেই আইনের চোখে দোষী সাব্যস্ত হলে তার এই জেল যাত্রার মেয়াদ আরও বাড়বে, সন্দেহ নেই। দেখা যাক উদয়ন গুহর ভাগ্যে আর কি রয়েছে। এবং সেই বিষয় সংক্রান্ত আরও খবর এবং অন্যান্য খবরের জন্য আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাত দিন 7 দিন।